এখানে আবার অটো টোটো সবই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সব লোকজনে আসা যাওয়া চলে। আচ্ছা, এইমস, দেওঘর এইমস, ওই আমাদের কল্যাণীতে যেরকম এইমস আছে এইখানেও দেওঘরেও এইমস আছে, ওই জন্য সব গাড়ি টাড়িগুলো রাখা রয়েছে। আমি যেবার পুরুলিয়া গেছিলাম অযোধ্যা পাহাড়ে, খুব আনন্দ, মানে খুব এক্সাইটেড ছিলাম। তখন উনি যে ড্রাইভার যিনি ছিলেন, ড্রাইভার সাহেব, উনি যে ঢোকালেন আনুমানিক 8:30টার সময়, মানে ততক্ষণে সব লোকজন রাস্তাঘাটে সব দৌড়াদৌড়ি করছে। দুমকা দিয়ে তারাপীঠ, তারাপীঠ থেকে ও দুমকা থেকে পানাগড়। আচ্ছা, নিশান মাইক্রা। হ্যাঁ, আজকে আর রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই, যদি ওই বিকাল 4টের সময় একটুখানি উঁকি মারে। কলকাতা থেকে এদিকে নিম্নচাপটা হয়েছে। হ্যাঁ, জল ছেড়েছে, হুড়মুড়িয়ে জল আসছে, হয় মাইথন নাহলে ম্যাসেঞ্জার, যে কোনো একটা ড্যাম থেকে জল ছেড়েছে। বাবা, এদিকে তো মেঘ আরো কালো করে আসছে রে, শুধু মালটা নামাবো। In 200 meters, slide left. দেখুন জল ছেড়েছে কিভাবে, জল ছেড়েছে, জল যাচ্ছে দেখুন, কোনো ড্যাম থেকে জল ছেড়েছে, জল যাচ্ছে দেখুন। ভাই সাব, সবরে ভাই, দারুণ দৃশ্য, কথা বলার ভাষাও নেই আর ইচ্ছেও করছে না। ম্যাপ আমাদের পাড়ার মাঝখান থেকে 2.5 কিলোমিটার যাওয়ার জন্য বলল, দেখা যাক। এসব হেটার মতো দাঁড়িয়ে রয়েছে। আমি একটু বাইরে দিয়ে দেবো। ছাগল সেউসালা ঢেটা। ও সেই লাগছে, কোনো লোক নাই, কিছু নাই, শুধু গরু ছাগল, ওই একটা সোজা চল চল। মানুষজন নেই, শুধু খালি জমি পড়ে রয়েছে, আর আমরা 1 কাঠা 400 টাকা ওই জায়গা নিয়ে কি মারামারিটা না করছি বলেন তো। আমি দাম দিচ্ছি বেশি, আমি দাম দিচ্ছি বেশি। ছোট ভাই বড় ভাইকে ঠকাচ্ছে, বড় ভাই ছোট ভাইকে ঠকাচ্ছে, বউদের মধ্যে মারামারি, তোমার বাবার সব নিয়ে নেবে, তুমি আর ঘন্টা পাবে নে ক্যাচাল। আর দুনিয়ার জায়গা পড়ে রয়েছে, ভোগ করার লোক নেই।
সমিতদা ভালো বলেছে, আমি ওকে বললাম তোকে যদি 2-4 বিঘে জায়গা দেয় কি করবি? বলছে ওই মাঝে মাঝে আসবো, এসে দেখবো আর চলে যাবো, ওই জায়গা তো আর বিক্রি হবে না, ওই দেখা ছাড়া কোনো কাজ নেই। কথাটা যুক্তি আছে কিন্তু। 2026-এ ছাগলগুলো কত ঢেটা, হর্ন দিলে যায় না, গাড়ি দেখলে ভয় নেই, নাকি ওরা গাড়ি দেখে না বলে ভয় নেই কে জানে। In 200 meters, turn right. Turn right. কি বলছে? রাইট বাদিকে না? রাইট রাইট। Continue for 2 kilometers. গেলাম, হ্যাঁ? 2 কিলোমিটার যেতে হবে। 2 কিলো বলে? 2 কিলো? প্রচুর ঘুরবে আছে। আরে এগুলো ন্যাশনাল হাইওয়ে, এই যে সাইড দিয়ে সাদা দাগ দেওয়া আছে, গলির ভেতর দিয়ে বার করে দিয়েছে। এ এত দরকার পড়ে না, কে 4 লেনের বানাতে যাবে ভাই? আর এত বড় ও গাড়ি যাবে না। বাড়িটা দেখুন কিরকম লাগছে, পুরো রাস্তার মাঝখানে, এই সাইডে, মাঝখানে না সাইডে, ও সেই লাগছে। কে কোথায় পটল চাষ করবে, কে কোথায় ঝিঙে চাষ করবে, করার কোথায় লোক নেই, খাওয়ারও লোক নেই, করারও লোক নেই। পয়সা নেই। মেন হচ্ছে মানুষের হাতে সেরকম পয়সা নেই। সব থেকে বড় কথা, পুরো আলু এবড়ো খেবড়ো রাস্তা, এই দেখুন কতটা নিচে নেমে যাচ্ছে, কতটা নিচে নেমে যাচ্ছে দেখুন। এই রাস্তাগুলো সাইকেল উঠছে না। সাইকেল তুলতে পারবে না বাচ্চাটা, কতটা নিচে নেমে যাচ্ছি ভাবতে পারছেন? এই সাইড দেখলে বুঝতে পারবেন কতটা নিচে নেমে যাচ্ছে, তো তুলবে কি করে? প্রত্যেক কটা খালে বিলে জল টইটুম্বুর, মানে ছেড়েছে আজকে সকালে জল, এগুলো যেই পরিমাণ ছেড়েছে আরো ছাড়লে পরে এইসব সব বেঁচে যাবে। সব ভেসে যাবে। ওহ, গ্রামের ভিউজগুলো হেভি লাগছে দেখতে, দারুণ লাগছে। থাক ডিভাইস আমার জাম্প করে, এগুলো এগুলো অবসর সময়ে বসে বসে দেখলে মনে হয় যেন গাড়িতে চড়ছি, তখনও চড়ছি, যখন দেখছি তখনও চড়ছি। আরে পুরো ফিলিংস না আসুক, হাফ ফিলিংস তো আসবে রে বাবা। কি সমিতা? এর কোনো ভাষা নেই। আচ্ছা, এর কোনো ভাষা নেই সমিতার কাছে, এখন আপাতত কোনো ভাষা নেই। আমার চোখটা একটু লেগে এসেছিল, আমি একটু শুয়েছি, সেই ফাঁকে ও গাড়ি দাঁড় করিয়ে ও আবার একটু ঝিমিয়ে নিয়েছে। আমি হঠাৎ উঠে আমি দেখি, ঘুমাইনি, চোখ বন্ধ করিনি, আমি একটুখানি ওই আমার মোবাইল থেকে বার করে ওর মোবাইলে দিয়ে লোকেশন করিয়ে চোখটা ঘুমের নেশাটা কাটালাম। আমার চায়ের দোকান তো এখানে, মানে বুঝেই পারছি না আমি। বাবা, এখানে রাবণ এসেছিল, ওই জন্য রাস্তাটা এরকম অবস্থা। ভাই রে, ভালো রাস্তা দেখাবো, খারাপ রাস্তাও দেখাই, দেখুন। গেলে হবে নাকি? দাঁড়ান দেখেন। আরে গ্রামের সেই কুয়ো, দেখলেন, সব কুয়োর উপরে বসে রয়েছে। মোবাইলটা যেন অক্সিজেন পাচ্ছে। হাতে আবার লাঠি ফাটি নিয়ে আমার ভয় লাগে। হ্যাঁ, কেটে যাবে যেসব কড়া রাস্তায়। এ বোধহয় সেই 1947 সালে একবার করেছে, আর তো দরকার হয় না। In 300 meters, turn left. Turn left.
কতটা জমি লাগবে বলুন তো, সব ঝামেলা হাঁটান। এই দেখুন মূর্তিমানরা রাস্তার মাঝখানে এসে গেছে। কে মাছ চাষ করবেন, কে উচ্ছে লাগাবেন, কে ঝিঙে লাগাবেন, যা করবেন আপনার জমি, আপনি যা করবেন করুন তো, সব পড়ে রয়েছে। ওখানে কি হচ্ছে? ও রাস্তার কাজের জন্য কয়লা বলছি, পাথর ভাঙা হচ্ছে। রাত্রিবেলা যাওয়া যায় না। এসব রাস্তা দিয়ে সত্যি রাত্রিবেলা যাওয়া খুব চাপ হয়ে যায়, খুবই চাপ হয়ে যায়। হয় না এখন এইসব হয় না, হতে কতক্ষণ? দিনের বেলা যাওয়া হবে, দিনের বেলা। ও ভাই সাব, পুরো ঘুম তো মুড়ে গেল। ও কিন্তু তোকে শর্টে পাঠাচ্ছে, এটুকু মাথায় রাখিস। জামতলা ঢুকে গেলেই তো হাই রোড। জামতারা ঢুকে গেলেই হাই রোড। আমার শিল নোড়ার জন্য একটা পাথর লাগতো, আমি কি নিয়ে নিতে পারি? কিন্তু কাটবে কেটে। ও দেখুন কেমন লাগছে সিনটা। কোনো মানুষ নেই, কেউ নেই, দুজন আছে সামনে, খালি গাড়ি লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে। এই দেখুন জল, দেখুন জানি না কোথায় কোথায় আছে, মানে যখন সামনে দিয়ে চলে আসছে তখন আর বুঝে উঠতে পারছি না। ঝাড়খণ্ডের লোকও বলতে পারে ভাই মেরে প্যারে ঝাড়খণ্ড, আই লাভ ঝাড়খণ্ড, বলতেই পারে। দেখুন সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ। বৃষ্টি বাদলা বেশি হয়, এদিকে বৃষ্টি বাদলা বেশি হয় না। আর আমাদের পশ্চিমবাংলায় তো বিশেষ করে কলকাতা শহরে প্রমোটাররা সব বৃষ্টি বাদলা খেয়ে নিচ্ছে। কত বড় বড় সব ফ্ল্যাট করে গেল, সব ফ্ল্যাট করে গেল, ভাইপো বলে দিয়েছে, দেখেছেন? আপনি যে এখনো দেখছেন, মানে বলুন তো এত সবুজ তো দেখা হয় না সব সময়। গরুগুলো এই দেখো 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 দেখো, এই একটু বোঝাতে পারেন না? ছোট ছোট টিলা, এই টিলাগুলো থেকেও যদি উঠে মানে নেবে চলে আসে গড়িয়ে, দেখেছেন? গড়িয়ে চলে আসলে বিপদ। ভালোই হলো। না, ভালো একজন ব্লগার হয়েছি, শুধু রাস্তার ভিডিওগুলো তুলে তুলে আপনাদের শুধু দিয়ে দিচ্ছি। কি করবো বলুন তো, অত কিছু বুঝি না, অত কিছু জানি না, যেখানে যেখানে যাই সেইগুলো ধরে ধরে তুলে আপনাদের দিয়ে দিই, ব্যাস। আপনারা শুধু সাবস্ক্রাইব করে দেবেন, সমিতা বলে দিয়েছে কিন্তু। হ্যাঁ, টাকা যেন বেশি পাই। ও আবার টাকা পাওয়ারও ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এরকম ব্যাপার। ওরা দেখবে আমাদের টাকা দেবেন, আমরা এত কষ্ট করবো, তেল পুড়িয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদেরকে তো সবকিছু করে দিচ্ছি, এত সুযোগ হাতের সামনে। আচ্ছা, সেইগুলোর জন্য তো আমাদের তো কিছু দরকার, বেরিয়ে তাহলে আমরা এরকম বেকার তেল মেল খরচা করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভিডিও করার জন্য এসছে। গুছিয়ে মাইট দিতে পারলে মনের জ্বালাটা কিছুটা মিটত। মাটিগুলো দেখুন কেমন না, সব লাল লাল মাটি। আর এই জন্য নদীর জলগুলো সব এরকম লাল। গরু চড়ানোর কাজ করলেও জীবনে শান্তি আছে এখানে,
গরু মোষ ছেড়ে দাও আর বসে 3-4 জন মিলে গল্প করো। রাখালি তো বেশি না, 17-18। আবার কপালে কত বড় একটা তিলক কেটেছে। ও আজকে সোমবার না, মা মুরগির সাথে বাচ্চা মুরগিরা রাস্তা পার হচ্ছে। এই ভদ্রলোক দেখুন না, ছোটটা পেছনে কিছু খাচ্ছিল একদম পুচকেটা, সেটা আবার গাড়ি দেখে টুই টুই করে দৌড়ালো। গরু বাছুর, কত সুন্দর গ্রামের জীবন বলুন তো। মা ধোঁয়া কেন? কোন দিকে নিতে বলছে? বাদিকে? ডান দিকে? ডান দিকে, সামনে রোড। জামতারা 33, দুমকা 35। ওই তো তারাপীঠ 110, দুমকা 39। Continue on Dumka, Jantara Road for 32 kilometers. 32 কিলোমিটার সোজা যেতে হবে। জেলা দেওঘর, ঝাড়খণ্ড। আর পরেরটা পড়তে পারলাম না। শাল গাছ সমিতা, সব সব শাল গাছ। ওরে জঙ্গল দেখুন, জঙ্গলটা দেখুন, হাতিগুলো। হ্যাঁ তাই? এটা আবার ইউক্যালিপটাস, এটা আবার ইউক্যালিপটাস গাছ। তবে রাস্তা মাখন, এটা মানতে হবে, মাখন রাস্তা। যদিও বেশি গাড়ি টাড়ি চলে না তো, ওই জন্য। আজকে দেওঘর থেকে ফেরার পথে আর হাইওয়েতে, মানে হাইওয়ে আর দরকার নেই। এই গ্রামের মানে এই সৌন্দর্য থাক আজকে আমার ফ্রেমবন্দি হয়ে। একটা বিয়ে বাড়ি, ক্লাসে প্রবলেম করছে, মানে হেভি টাইট, মানে গিয়ারে নিচ্ছে না, গিয়ার নিচ্ছে না। পিকআপ ছেড়ে দিচ্ছে। ও জামতারা 18 কিলোমিটার। চা ভালো হবে, বুঝলেন না? আমি চা খাবি? আমি তো চা খাবো না, তুই খাবি খা। একা খাবো না। না আমি খাবো না, আমার এই গলা বুক জ্বলে যাচ্ছে। কোথাও একটা যদি ইয়ে পাই, ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা এখানেই আছে। আচ্ছা চল না, সামনেও তো আরে আছে। চাটাও খাওয়া তো, কোল্ড ড্রিঙ্কসটাও বসে খাওয়া তো। আচ্ছা চল চল। ওরে গরু দেখুন, কত গরু, মলিন চোখে খেয়ে যাচ্ছে, কেউ কিছু বলা নেই। ও গরু ছাগল একত্রে। বাহ, কলকাতা থেকে এই রুটটা সব থেকে ভালো রুট। এই রুটটা কিন্তু ওই গলি দিয়ে ওইটা একটুখানি অসুবিধা, বড় গাড়ি যাবে না, ওইটা একটু জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এর থেকে বেস্ট রুট আর কিছু নেই, জামতাড়া হয়ে। মাখনের মতো রাস্তা, মাখন। হ্যাঁ রাস্তা অনেক উঁচু নিচু, এসব রাস্তা কাজ করতেও তো অনেক অসুবিধা, পাথর না। কি এই ভিডিও দেখে গ্রামের কথা মনে পড়ছে? গ্রামের বাড়িতে যাওয়ার? চলে যান, এই ঘুরে আসুন। 6 মাস পর পর
এই সবুজ অরণ্যকে না দেখলে, সবুজ না দেখলে মন মেজাজ ভালো থাকবে কি করে? জামতারা 24 কিলোমিটার। দেখুন এই রুটের একটা বাস আসছে দেওঘর। ওরে বাবা, নবদ্বীপ থেকে দেওঘর, নবদ্বীপ থেকে দেওঘর, বদনা। বাহ, নবদ্বীপ, ওই যে নবদ্বীপ থেকে দেওঘর মানে হচ্ছে মায়াপুরের ওই সব ইস্কনের ওনারা আসেন। আচ্ছা 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 আচ্ছা, ভালো তো রুটটা। হ্যাঁ, নবদ্বীপ থেকে গাড়ি যখন ঢুকছে তখন এইটাই তো মেন রোড। আসলে উড়িষ্যাতে কি ছিল, সব ষাঁড় ছাড়া ছিল। হ্যাঁ, সমস্ত হাইওয়েতে শুধু ষাঁড় আর ষাঁড়। হ্যাঁ, বেশ ভালো। ও, এরকম একটা জায়গা হবে, শুধু বসলেই হবে, কিছু নিয়ে বসতে হবে না, তাতেই মনের শান্তি। বাবা, দেওঘর পুলিশ তো অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে। সেই সকাল থেকে চলছে গাড়ি, এখনো সেই দেওঘর ধানবাদ থেকে দুমকা, এখনো দেওঘর পুলিশ আমাদের মায়া ছাড়তে পারলো না। বলে জামতারা এসে গেলে খেলা ঘুরে যাবে, তখন দেখবে এবার আসানসোল পুলিশ কমিশনার। ও, সেই লাগলো টার্নিংটা। কি মনে হচ্ছে না গাড়িটা আপনি ড্রাইভ করছেন? এটাই আমি। আসলে আমি যেরকম দেখতে ভালোবাসি, আমার মনে হয় হয়তো আমার মতো অনেকে দেখতে ভালোবাসে। হয় না সব সময় সব জায়গায় যাওয়া হয় নাকি? চলুন না দেখা যাক, আপনিও দেখেন আমিও দেখি, আমি 10 বছর পরেও আবার এগুলো দেখবো। তুইও একটা কথা বললি সমিতা, এই টালির ওপরে এগুলো যে দেওয়া আছে, সুমিতা বলছে এগুলো নাকি চায়ের কাপের মতো। বলেন কোন যুক্তি? আরে ভাই, এ তো তবু টালি নিয়ে যাচ্ছে। মালতী অটো পার্টস, বাহ। এটা একটা ব্লগ হলো বলে, শুধু রাস্তার মধ্যে শুধু রেকর্ডিং করে করে চলে গেলাম, এটা একটা ব্লগ হলো। ওখান থেকে তারাপীঠ 105 হলে এই রাস্তা ঘুর আছে। কোনটা? তারাপীঠের জন্য এই রাস্তা ঠিক না। ঝাড়খণ্ড থেকে তারাপীঠ যাওয়া যাচ্ছে না, ঘুর কোথায়? ঠিকই আছে। ঝাড়খণ্ড থেকে যারা তারাপীঠ যাচ্ছে মানে ঠিক আছে না। অনেক কম। ইনোভা ক্রিস্টা 2.4G। কি বললাম, এসে গেল জামতারা পুলিশ। সবুজ আর সবুজ, সবুজ নির্জন সবুজ। এই সবুজগুলোকেই ছাড়বো না। আঙ্গুল, সুমিতা, ওই আঙ্গুল থেকে আসার সময় কিছুটা এরকম অনুভূতি পেয়েছি না, ওই যে এতটা না না ফাঁকা ছিল ওইটা, আমরা কিরকম গলি গালা রাস্তাটা কিরকম টান নিচ্ছে দেখুন। হ্যাঁ, তবে প্রচণ্ড গরম ছিল সেই সময়, প্রচণ্ড গরম ছিল, সেই টান।
তাই মিলে বেশ ভালোই ঘোরাঘুরি হয়। ভাবলাম তুলেই দেখাই আপনাদের সাথে কোথায় কোথায় যাচ্ছি। ভালো লাগলে কমেন্টস করবেন, একটা লাইক দেবেন, এতে কি হয়, আর যেখানে ভুল হবে সেটাও বলবেন, অবশ্যই বলবেন। ঝাড়খণ্ডের শেষ কাছাকাছি না, ওই যে 16 কিলোমিটার মানেই কাছাকাছি এসে গেছে। এবার বেঙ্গল ঢুকবো। এই দূরে একটা জায়গা দেখলাম এখনই, জায়গাটা আমি যদি মানে সামনে যে দেখতে পারতাম, মানে সবুজ ঘাসের জমি, এত বিস্তীর্ণ, এতটা কত সুন্দর। মানে ওখানে কোনো ওই ফিল্মের যদি শুটিং করে তো আমার মনে হয় না আর ইন্ডিয়া ছেড়ে বাইরে কোথাও যেতে হবে। এত সুন্দর গরুটা 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 বাছুরটা 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 বাছুরটা। আজ থেকে 5 বছর পরে এসে কিন্তু আর এই মাটির বাড়িগুলো আর মাটির বাড়ি পাবেন না। এরাও দেখবেন পাকা বাড়ি হয়ে করে নেবে। আমি চাইবো অবশ্যই পাকা বাড়ি হয়ে যাক, কিন্তু স্মৃতি তো স্মৃতিই হয়। রানিং গাড়িতে এইভাবে শ্যুট করলে কি হয়, মানে প্রত্যেকটা দৃশ্য চোখের সামনে দিয়ে খুব তাড়াতাড়ি চলে গেলে হয়তো সেভাবে উপভোগ করা যায় না, কিন্তু কিছু করার নেই। সমিতদার কাছে মাথা খারাপ হয়ে ও দেখেছে, বলছে আরে ধাবা আগে এখানে দাঁড়াবো। এই যে এখানে কিন্তু কয়লা অনেক সস্তা, জানেন তো, কয়লা অনেক সস্তা। এই যে বলেছিলাম ধাবা মানেই ড্রাইভার, দেখুন সব ওই যে ওইটা হচ্ছে স্নানের জায়গা, ওই যে উঁচু মতো ওটা হচ্ছে স্নানের জায়গা। আমার ড্রাইভারদা একটু নেশা করছে, ওই যে নেশা বললাম, মিষ্টি খাওয়া। ওই দেখুন মিষ্টি নিয়ে এসছে ঠোঙায়, ওই দেখুন মিষ্টি খাচ্ছে। ওটা হচ্ছে ওর নেশা, কি বলবেন। ও কিন্তু ভালো মিষ্টি বানাতেও পারে, ওদের বাড়িতে মিষ্টির দোকান ছিল। আর তেমনই ওর বাবা, ওর এই সমীরদার বাড়িতে এখনও একটা ওই মানে সিঙ্গাড়ার দোকান আছে। মিষ্টির দোকানটা বন্ধ করে দিয়েছে, সিঙ্গাড়ার দোকান আছে। ওই সিঙ্গাড়ার দোকানে 2 টাকা করে সিঙ্গাড়া ছিল, 2 টাকা করে। অনেকে এসেছিলো ইউটিউব করতো, এইসব করতো, 2 টাকা ছিল। এখন আর পেরে উঠছে না, তাও না হলেও আজকে 15-16 বছর বোধহয় হবে, 15-16 বছর ধরে। এখন আর হয়ে ওঠে না, এখন বোধহয় 4 টাকা 5 টাকা খুব সম্ভবত, 4 টাকা খুব সম্ভবত দাম রেখেছে। একটু বৃষ্টি হলে বুঝতে পারছেন, এই দেখেন এগুলো সব পাথর, সব পাথর। এগুলো এই গাড়ির লোডের জন্য ঠিক আছে, বাট প্রচণ্ড কাদা। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে দেখেন সব কয়লা টয়লাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা। কিছু করার নেই, গাড়িটাও অনেকক্ষণ চলছে, তাকেও রেস্ট দিতে হবে। গাড়িটা অনেকক্ষণ ধরে চলছে, সেই সকাল থেকে চলছে ধরুন, একটু ওকেও রেস্ট দিতে হবে। এগুলো চা ফা খাই, তবে ধাবার চা, আরে বাপ রে বাপ, আপনাদের বলে দিলাম ধাবার চা যদি